হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 25শে নভেম্বর থেকে 27শে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, আগেই বলে দিই, তোমাদের চলছে তৎকালীন রেলওয়ে ব্যাচ। তোমরা সবাই জানো এখানে এনটিপিসি এবং গ্রুপ ডি নিয়ে ডিসকাস করা হচ্ছে, পড়ানো হচ্ছে, বিভিন্ন কোয়েশ্চেন পিওয়াইকিউ আলোচনা করা হচ্ছে। এটা হলো তার রুটিন ওয়াইজ ক্লাস পোস্ট হচ্ছে। তোমরা দেখে নাও, রুটিন ওয়াইজ নিজের প্রস্তুতিকে শুরু করে নাও। এবং এখনও যারা যুক্ত হয়ে ওঠেনি তারা 7864812036 নাম্বারে আমাদেরকে মেসেজ করো, হাই লিখে পাঠাও বা রেলওয়ে লিখে পাঠাও। আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করে নেব। এছাড়াও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, বিভিন্ন প্ল্যাটফর্মের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। কাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে অপশন এ ড্যানিয়েল ব্যারেনবোইম আর আলী আবু আওয়াদ। উপরের দুজনকেই দেওয়া হয়েছে। তো রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দুজনকেই ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? এতদিন পর্যন্ত যে আইপিএল হয়েছে সেই ইতিহাস, গোটা টোটাল ইতিহাসের মধ্যে সবচেয়ে দামি প্লেয়ার কে হয়েছেন? সবাই জানি আমরা, অপশন বি ঋষভ পান্ত। কত? 27 কোটি। সেকেন্ড পজিশনে কে আছে? শ্রেয়াস আয়ার, 26.75 কোটি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। ডেভিস কাপ 2024-এর শিরোপা কে জিতেছে? তো ডেভিস কাপ 2024-এর শিরোপা জিতেছে কে? কানাডা, ইতালি, নেদারল্যান্ড, না কেউ নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইতালি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে বা কাকে নিয়োগ করা হয়েছে? ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে অপশন সি বিনোদ কুমারকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস প্রতি বছর 26শে নভেম্বর পালন করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই বছরের জন্য আমাদের ইম্পর্টেন্ট কোন জায়গাটা? ইম্পর্টেন্ট হচ্ছে 2024 সালের থিম কি ছিল? সংবিধান দিবসের থিম ছিল আমাদের সংবিধান আমাদের গর্ব। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 দেখে নিই। কাকে ব্রহ্মোস অ্যারোস্পেসের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ছবিতেও দেখতে পাচ্ছ, ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। আইপিএল এর নিলামের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিক্রি হওয়া খেলোয়াড় কে? আইপিএল এর নিলামের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি বৈভব সূর্যবংশী। দেখতে পাচ্ছ ছবিতে বৈভব সূর্যবংশী। এর বয়স কত? মাত্র 13 বছর বয়স। তো আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হচ্ছে বৈভব সূর্যবংশী। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কোন ভাষায় ভারতীয় সংবিধানের উন্মোচন করা হয়েছে? মানে রিসেন্টলি কোন ভাষায় ভারতীয় সংবিধানের উন্মোচন করা হয়েছে? দুটি ভাষায়। একটা হচ্ছে অপশন এ সংস্কৃত, অপশন বি মৈথিলি। এই দুটো ভাষায় অপশন সি তাহলে রাইট অ্যান্সার। দুটি ভাষাতেই ভারতীয় সংবিধানের উন্মোচন করা হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। নাডা ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়াকে কত বছরের জন্য সাসপেন্ড করেছে? তো নাডা ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়াকে কত বছরের জন্য সাসপেন্ড করেছে? অপশন বি 4 বছরের জন্য সাসপেন্ড করেছে। তো চলো আজকের সেশনটা এখানেই শেষ। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হোমওয়ার্ক। আগের ক্লাস করে থাকলে তোমরা এই হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই দিতে পারবে। কোন মহিলা ক্রিকেটারের সম্মানে ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে? অপশন এ মিতালি রাজ, অপশন বি স্মৃতি মান্ধানা, অপশন সি ঝুলন গোস্বামী, না কেউ নয়? এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও। এবং যারা এখনও আমাদের রেলওয়ে ব্যাচে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক টাচ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো, গুড বাই।